জাতি বৈচিত্র্যের এক সমৃদ্ধ অঞ্চল আমাদের পার্বত্য অঞ্চল। পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে এই তিন জেলার বিভিন্ন নৃগোষ্ঠীর নানা সংস্কৃতি এবং বৈচিত্র্যপূর্ণ সম্ভাবনার আমাদের অহংকার। ভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে বম জনগোষ্ঠী অন্যতম। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ছাড়াও ভারতের উত্তর পূর্ব অঞ্চলে এবং মায়ানমারের চীন প্রদেশের বম জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোর মধ্যে বম জনগোষ্ঠীর বসবাস রয়েছে মণিপুর ও মিজোরাম রাজ্যে। পার্বত্য চট্টগ্রামের বান্দরবন এবং রাঙামাটি পার্বত্য জেলায় ৭০টি গ্রামে বমরা বসবাস করে। ১৯৯১ সালে আদমশুমারিতে বম জনগোষ্ঠীর মোট জনসংখ্যা ৬,৯৭৮ জন উল্লেখ রয়েছে। দুর্গম অঞ্চলে বসবাসকারী এই অরণ্যচারী বম জনগোষ্ঠীর তুলনামূলকভাবে এখনো অনেক পিছিয়ে। ভৌগোলিক অবস্থান ও দূরত্বের জন্য এরা উন্নয়নের সুযোগ হতে বঞ্চিত। বছরের অধিকাংশ সময় গভীর অরণ্যের শিকারে এদের সময় কাটে। শিকারী স্বভাবজাত গহীন অরণ্য এবং পাহাড়ি ঝর্ণার পানির প্রভৃতির সঙ্গে মিশে যাওয়া প্রকৃতির প্রেমিক এ জনগোষ্ঠীর কালের বিবর্তনের ধারায় বর্তমানে নানা হুমকির মধ্যে রয়েছে। বম আদিবাসী কুকি চীন ভাষাভাষী মঙ্গোলীয় গোষ্ঠীভুক্ত। বন্য প্রাণী শিকারের জন্য এক স্থান হতে অন্য স্থানে পরিভ্রমণ করে। গোত্রীয় প্রাধান্যের লড়াই, উপগোত্রীয় দ্বন্দ্ব ও যুদ্ধ প্রভৃতির কারণে তারা বিভিন্ন কালে দলচ্যুত বা বিচ্ছিন্ন হয়ে গহীন অরণ্যে আর দুর্গম পাহাড় পার্বত্যের ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্তর ফলে তারা খুবই দুর্বল হয়ে পড়েছিল। তাই ক্রমে ক্রমে দুর্বল ও সংখ্যায় কমতে থাকায় ক্ষুদ্র ক্ষুদ্র দল একত্রীভুক্ত করা বা সংযুক্তকরণের ফলে বম শব্দের প্রচলন হয়েছিল। আচার অনুষ্ঠান, রীতিনীতি, আহার পানীয়, সঙ্গীত, নৃত্য ও পূজা পার্বণ ইত্যাদি প্রায় একই রূপ। সেই গোত্র ও গোষ্ঠী অখণ্ডভাবে বা একটি সমষ্টিগতভাবে একক রূপে নিজেদের আখ্যায়িত করার ফলে বম শব্দের উৎপত্তি বলে ধারণা করা হয়। বমদের আদি নিবাস নিয়ে নানা রকম কাহিনীর প্রচলিত আছে। বলা হয় চীনের চিনলুং এলাকার এক গুহা থেকে তারা এসেছে। ধারণা করা হয় এই কাহিনী মনে রাখার জন্য বান্দরবন জেলার একটি বম গ্রামের নাম চিনলুং রাখা হয়েছে। বর্তমান স্থানে বমদের আগমন সপ্তদশ দশকে। বম পরিবারের প্রধান ব্যক্তি হলেন পিতা। পিতার দিক থেকেই সন্তানদের বংশ গণনা করা হয়। বমদের একই গোত্রের বিয়ে হয় না, নিজেদের গোত্রের বাইরে বিয়ে করতে হয়। বিয়ের ব্যাপারে ছেলে মেয়ে মা বাবা সিদ্ধান্তেই মেনে নেয়। তাদের মধ্যে বিধবা বিয়ের প্রচলন আছে। নারীরা সংসারের সকল কাজ করেও পুরুষদের কাজে সহায়তা করেন। জুম চাষ, কাঠ কাটা ও কাঠ সংগ্রহেও তারা সহায়তা করেন। মেয়েদেরও হাট বাজারে বেচাকেনা করতে দেখা যায়। ১৯১৮ সাল হতে বম জনগোষ্ঠীর পর্যায়ক্রমে খ্রিস্ট ধর্মের দীক্ষিত হওয়াতেই বর্তমানে এদের ধর্মীয় বিশ্বাসের পরিবর্তনের পাশাপাশি সামাজিক রীতিনীতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।